শহরে অভিনব উপায়ে এটিএম জালিয়াতি, ভুয়ো হেল্পলাইনের ফাঁদ পেতে প্রতারণা, ফোন করতেই উধাও অ্যাকাউন্টে টাকা। কালিকাপুরের একটি এটিএম থেকে অভিনব প্রতারণা। এটিএম এর ভেতরে যে টোল ফ্রি নাম্বার, সেই টোল ফ্রি নাম্বারেই কিন্তু জালিয়াতি করেছে বলেই অভিযোগ। অর্থাৎ যখন তারা এটিএম এর ভেতরে কার্ড প্রবেশ করায়, এটিএম কার্ড প্রবেশ করানোর পরেই কিন্তু সেই কার্ড আটকে যায় এবং আটকে যাওয়ার পর সেই টোল ফ্রি নাম্বারে যখন ফোন করে, সেই ফোন করার পর আর অপর প্রান্ত থেকে যেমনভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয় সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ চলায় যারা গ্রাহক তারা, এবং সেই কাজ চালানোর পর আর পরবর্তীকালে দেখা যায় তাদের অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা খোয়া গিয়েছে। শুক্রবার রাতে সন্তোষপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে টাকা তুলতে যান বলাই সর্দার নামে এক ব্যক্তি। যান্ত্রিক গোলযোগের কারণে তার কার্ডটি এটিএম এর ভেতরে আটকে যায়। এরপরই প্রতারণার ফাঁদে পড়েন বলাই সর্দার। তা এটিএম কার্ড ঢুকেছি মেশিনে, কার্ডটা অটোমেটিক ঢুকে গেছে। হেল্প নাম্বার দেওয়া ছিল কাগজে লাগানো। ফোন করলাম, ওনারা বললেন এইসব টিপে কার্ডটা ব্লক করবেন, 444 আপনি কোড নাম্বার, সকালবেলা আধার কার্ড এসে আপনি ব্যাংকে থেকে আধার কার্ড নিয়ে এসে এটিএম কার্ড নিয়ে যাবেন। মেশিন সব ডুপ্লিকেট লাগাছিল, মানে কালো মেশিন ছোট, ওটা ওর সামনেই লাগানো ছিল ওই মেশিনের সঙ্গে। হয়তো চিপ টিভিও লাগানো থাকতে যেভাবে সিস্টেমে ও কি করেছে যাই। কত টাকা কাটলো? আমার 25,000 টাকা কেটে তিনবারে 25,000 টাকা পরপর 3বার 25,000। ব্যাংক লাগোয়া এটিএমে জালিয়াতির শিকার একাধিক গ্রাহক। এটিএমে কার্ড ঢোকাতেই তা লক হয়ে যায়। বাধ্য হয়ে এটিএম এর ভেতরে টাঙানো টোল ফ্রি নম্বরে ফোন গ্রাহকের। ফোন করলে কার্ড আনলক করতে দেওয়া হয় কয়েকটি নম্বর, ক্যান্সেল বাটনও টিপতে বলা হয়। মোবাইল নম্বরে আসা ওটিপি চেয়ে নেয় ওপারে থাকা ব্যক্তি, তাতেও কার্ড আনলক হয় না। বলা হয় পরদিন ব্যাংক থেকে কার্ড সংগ্রহ করে নিতে। বাড়ি ফিরে গিয়ে গ্রাহক দেখেন তার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব। শুধু তিনি একা নন, এরপর থেকে একাধিক ব্যক্তির সঙ্গে একই কায়দায় প্রতারণা হয়েছে বলে অভিযোগ। ব্যাংকের শাখায় যোগাযোগ করলে বলা হয় অভিযোগ খতিয়ে দেখা হবে। করার পরে নর্মালি যে পিন চাই, পিনটা দিলাম, দেওয়ার পরে মেশিনটা কিছুক্ষণ জন্য স্লো হয়ে গেল, কার্ডটা পুরো ঢুকে গেল। হ্যাঁ, টাকা তো বেরো না। ওখানে একটা হেল্পিং নাম্বার দেওয়া ছিল, নাম্বারে আমি কল করলাম, কলে কতগুলো নাম্বার বলে এই নাম্বার বলে কার্ড বেরিয়েছে, আনাম না বেরোয়নি। বলে ঠিক আছে আপনি এক কাজ করুন, কালকে সকাল 9টার সময় আসুন। সকালে যখন আমি পাড়ার দোকানে টাকা পেমেন্ট করতে যাবো, দেখাতে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। হ্যাঁ, এবার আমি গুগল পেতে ব্যালেন্স চেক করলাম, দেখি আমার টাকা পুরো কেটে গিয়ে যা 423 টাকা পড়ে রয়েছে। ডেলিভারি কার্ডটা টেনে নিয়ে গেল। তাহলে কার্ড টেনে নিয়ে এসে আমার নাম্বার দিলাম, আমার পাসওয়ার্ড দিলাম, দিয়ে টাকা তুলতে গেছি, নাম্বার দিয়েছি, কোনো টাকাই বেরিয়ে এসছে না, আর কার্ডও বেরিয়ে এসছে না। ইতিমধ্যেই সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ব্যাংকের টোল ফ্রি হেল্পলাইন নম্বরের উপরে দুষ্কৃতীরা তাদের নাম্বার লিখে রেখেছিল। সেই নম্বরে ফোন করতেই প্রতারণার জালে জড়িয়ে পড়েন গ্রাহকরা। সাইবার বিশেষজ্ঞদের মতে ব্যাংক সংক্রান্ত কোনো নম্বরে ফোন করার আগে যাচাই করে নেওয়া উচিত। ইমিডিয়েটলি ব্যাংকে ফোন করতে হবে। সেটা ওই বাইরের এটিএম টোল ফ্রি নাম্বার নয়, তার ব্যাংকের যে ব্যাংকার বা তার ব্যাংকের যে ল্যান্ডলাইন নাম্বার, ব্যাংকে ওই কার্ডটাকে ইমিডিয়েটলি ব্লক করলে আর কোনোভাবে কোনো অঘটন ঘটবে না, ওখান থেকে টাকা বেরোবে না। যদি দেখা যায় যে টাকা বেরিয়ে যাচ্ছে, 1930 কল, তারপরে পুলিশ থানায় গিয়ে একটা ডায়েরি করা, তারপর ব্যাংক ম্যানেজারের কাছে গিয়ে একটা অ্যাপিল করা যে আমার টাকা বেরিয়ে গেছে, আপনি রিভার্স করুন। ওই আরবিআই কমপ্লেন করলে কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাংক আপনাকে ওই টাকাটা কিন্তু ফেরত দিয়ে দেবে। একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে ক্যামেরাহীন, প্রহরীহীন যে সমস্ত এটিএম কাউন্টারগুলো রয়েছে, সেখান থেকেই কিন্তু প্রতারকরা তাদের জাল বিস্তার করেছে। ক্যামেরায় সুরজিৎ মণ্ডলের সঙ্গে সুস্মিত মজুমদার, এনকেটিভি বাংলা, কলকাতা।